বিনা তেলে মুচমুচে বেগুন ভাজা কিভাবে তৈরি হয় সেইটাই আজকের আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। বন্ধুরা, এই বেগুন ভাজা তৈরি করার জন্য আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের বেগুন। আপনারা নিজেদের প্রয়োজন বুঝে বেগুন নিয়ে নেবেন। প্রথমে বেগুনটাকে খুব ভালো করে আমি বাইরে থেকে ধুয়ে নিয়েছি। এখন এই বেগুনটাকে মাঝ বরাবর কেটে নেব। তো আমি বেগুনটাকে ঠিক কিভাবে কেটে নিচ্ছি একটু দেখতে থাকুন। প্রথমে চাকা করে একটা অংশ কেটে নিলাম। এখন বেগুনটাকে মাঝখান থেকে ফালি করে নিয়েছি, আর এই রকম মোটা রেখে একটু বেগুনটাকে কেটে নেব। বন্ধুরা, এই বেগুন ভাজা আপনারা মোটা বা পাতলা নিজেদের মতো করে নেবেন, তবে একটু মোটা হলে কিন্তু বেগুন ভাজাটা খেতে খুব ভালো লাগে। তো আমি একটা ফালি কেটে নিয়েছি, আরও একটা ফালি দেখুন কেটে নিচ্ছি। বেগুন ভাজা মানেই কিন্তু অনেকটা পরিমাণে তেল, আর এই তেল কিন্তু আমাদের শরীরের পক্ষে একদম ভালো নয়। দেখুন বেগুনগুলোকে ঠিক এই রকমভাবে আমি কেটে নিয়েছি। এবারে যে কাজটা করতে হবে, যেটা করলে বেগুন ভাজাতে একদম তেল টানবে না, সেটা হলো জলের মধ্যে বেগুনগুলোকে আমি দিয়ে দিলাম, আর এর মধ্যেই লবণটাকে দিয়ে দিলাম, যাতে করে বেগুনটা কিন্তু একদম নরম হবে। আর যাদের বেগুনে অ্যালার্জি তাদের কোনো সমস্যা হবে না বেগুন খেলে। এবারে ওই লবণ জলের মধ্যে প্রথমে বেগুনটাকে কষলে কষলে ধুয়ে নিলাম। এতে করে বেগুনের গাটা কিন্তু একদম নরম হয়ে যাবে, আর তেল একদমই টানবে না। এখন লবণ ছাড়া জলে বেগুনটাকে আমি আরও একবার ভালো করে ধুয়ে নিচ্ছি। খাই খাই অনুর রান্নাঘরে এই রকমই প্রতিনিয়ত নিত্য ঘরোয়া রেসিপি আপনারা পেয়ে যাবেন। যদি মনে করেন চ্যানেলটিকে একবার ভিজিট করে নিতে পারেন। আমার সকল নতুন পুরনো দর্শক বন্ধুদের জন্য রইল আমার অফুরন্ত ভালোবাসা। বেগুনটা আমি রেডি করে নিয়েছি। এবারে আমি যে কাজটা করব, যার জন্য বেগুনটা তৈরি হবে একদম মুচমুচে আর ভীষণ টেস্টি, তার জন্য একটা প্লেট আমি এখানে নিয়েছি। প্লেটের মধ্যে দিয়ে দিলাম একটা চা চামচের 1/4 ভাগ হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর তার থেকেও কম পরিমাণে জিরে গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর যে বিশেষ জিনিসটি এখানে অ্যাড করলাম সেটা হলো 1 চামচ পরিমাণে রসুন বাটা। এই রসুনটা দেওয়ার ফলে বেগুনটা ভীষণ টেস্টি হয়, আর বিনা তেলে তাও কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এর মধ্যে তেল ব্যবহারই করা হয়নি। এখন আমি সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প একটু জল অ্যাড করে দিলাম, দিয়ে আবারও ভালো করে একটু নরম করে মিশিয়ে নিতে হবে, যাতে করে এই মশলাটা বেগুনের গায়ে খুব ভালোভাবে আমরা মাখাতে পারি। তো দেখুন মশলাটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা দিলে বেগুনটা হবে মুচমুচে, মানে কালারটা এত সুন্দর আসবে, খেতে এতটা টেস্টি হবে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তার জন্য আপনাদেরকেই 1 চামচ চিনি অ্যাড করে নিতে হবে। এবারে এর মধ্যে একে একে বেগুনগুলোকে আমি দিয়ে দেব, দিয়ে পরিষ্কার হাতে খুব ভালো করে বেগুনটাকে মশলা মাখিয়ে নেব। দুটো সাইড দেখুন ভালো করে এরকম ঘষে ঘষে কিন্তু মশলাগুলো মাখাতে হবে, যাতে করে বেগুনের মধ্যে যেন ভিতরে পর্যন্ত মশলার ফ্লেভারটা চলে যায়, আর বেগুন থেকে একটু জল ছেড়ে দেবে, যার জন্য বেগুনটা ভাজতে গেলে আর কোনো রকম সমস্যাই হবে না। তো দেখুন আমি প্রত্যেকটা বেগুন এই রকমভাবে পরিষ্কার হাতে 2 পিঠ ঘষে ঘষে মাখিয়ে নিলাম। অফ ক্যামেরায় পুরো বেগুনটাকে আমি দেখুন মশলা মাখিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দেব। ঠিক 10টা মিনিট পরে ফিরে এসেছি, আর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মশলাগুলো কত সুন্দরভাবে বেগুনের গায়ে সেট হয়ে গেছে, আর বেগুন থেকে একটু জল বেরিয়েছে। এইটাই প্রয়োজন ছিল, যাতে করে জলটা পুরোপুরি বেরিয়ে যাবে, ভাজার সময় একদম মুচমুচে হয়ে ভাজা হবে। এখন এই এর মধ্যে দিয়ে দেব বেসন। এই বেসনটা দেওয়ার জন্য বেগুনটা দুটো সাইড কোট করা হয়ে যাবে, আর এতে ভিতরেও কিন্তু তেল একদম টানবে না। বন্ধুরা, আমি আজকের আপনাদের সাথে ঠিক যেভাবে বেগুনের ভাজার রেসিপিটি শেয়ার করছি, আপনারা যদি কম তেলে বা বিনা তেলে বেগুন ভাজতে চান, তাহলে এই রকমভাবে টিপসগুলো আপনারা কিন্তু অবশ্যই করে মাথায় রাখবেন। দেখুন প্রত্যেকটা বেগুনের গায়ে বেসনটাকে আমি খুব ভালো করে ঘষে ঘষে মাখিয়ে নেব। এই মশলা সমেত বেসনটাকে বেগুনের গায়ে মাখিয়ে নিতে হবে। তো পুরো বেগুনটা আমি ভালো করে রেডি করে নিলাম ভাজার জন্য। এবারে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো। দেখুন এখানে আমি এই
1 চামচ পরিমাণে রিফাইন তেল নিলাম। আর কিন্তু এখানে কোনো রকম তেল ব্যবহার করব না। আপনারা পুরো ভিডিওটি দেখুন। আপনারা যদি না বিশ্বাস হয় তাহলে কিন্তু আপনারা পরে আমাকে অবশ্যই করে বলবেন। এবারে একটা এই রকম ব্রাশের সাহায্যে এই যে তেলটাকে ফ্রাই প্যানের চারিদিকটাই লাগিয়ে দিলাম। ভাজার জন্য এই রকম একটা চেতালো পাত্র ব্যবহার করলে, কড়া ব্যবহার করলে তেলগুলো পুরো মাঝখানটায় গিয়ে জমে যাবে, আর মাঝখানে যে বেগুনটা দেওয়া হবে সেই বেগুনেই পুরো তেলটা টেনে নেবে। তো সেই কারণে বেগুন যদি কম তেলে বা বিনা তেলে ভাজতে চাইছেন তাহলে এই রকম একটা চ্যাটানো মতন একটা পাত্র ব্যবহার করবেন বেগুন ভাজার সময়। একে একে সমস্ত বেগুনগুলোকে আমি দেখুন ফ্রাই প্যানের চারিদিকটাই সাজিয়ে দিলাম। একটু লক্ষ্য রাখবেন যেন একটা আরেকটার ওপরে উঠে না যায়। এখন আমি ঢাকনা দিয়ে মোটামুটি 5 মিনিট রেখে দেব। ঠিক 5টা মিনিট পরে ফিরে এসেছি আর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বেগুনের ওপরের অংশগুলো কত সুন্দরভাবে জমাট বেঁধে গেছে, আর অপর সাইডটা আমি উল্টে দেব। কত সুন্দর কালার হয়েছে। ভাজার সময় একটা জিনিস আপনারা অবশ্যই করে মাথায় রাখবেন, জোরে আছে কিন্তু ভাজবেন না, তাহলে বেগুনটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে, মুচমুচে একদমই হবে না। তো আপনারা দেখে কি বুঝতে পারছেন বেগুনের কালারটা কত সুন্দর এসছে? ঠিক এই রকমই মুচমুচে বেগুন ভাজা তৈরি হয়ে যাবে আজকে। তো দেখুন আমি প্রত্যেকটা বেগুন একটু সাবধানের সাথে আরও একটা সাইড উল্টে দিচ্ছি। বন্ধুরা এই রকমভাবে বেগুন ভাজা যদি রান্না করেন আপনাদের শরীর স্বাস্থ্য ভালো তো থাকবেই, তার সাথে শরীর কিন্তু কোনো ক্ষতিও করবে না। দেখুন আমি এবারে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো আবারও 5 থেকে 6 মিনিট। তারপরে ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের বেগুন ভাজা কতটা নরমভাবে তৈরি হয়েছে। এখন আমি জাস্ট হাফ চামচ 2-1 ফোঁটা তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। তো তৈরি হয়ে গেল আজকের আমাদের মুচমুচে বেগুন ভাজা, যেটা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে আপনারা পরিবেশন করতে পারবেন। তো বন্ধুরা আপনারাও কিন্তু এই রকমভাবে আজকের পর থেকে আর বেগুন ভাজার জন্য তেলের প্রয়োজনই হবে না। বিনা তেলে মুচমুচে বেগুন ভাজা তৈরি হয়ে যায়। এখন একটা পাত্রের মধ্যে আমি বেগুন ভাজাগুলোকে তুলে নিচ্ছি আর আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে বিনা তেলে আমি বেগুন ভাজা তৈরি করে নিলাম। একটা গোটা বেগুন ভাজা তৈরি করলাম মাত্র 1.5 চামচ তেল দিয়ে। না দেখলে হয়তো কেউ বিশ্বাসই করবে না যে এটাও কি হয়। এই দেখুন, দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। ভীষণ টেস্টি হয় আর একদম নরম তুলতুলে, আর সেরকম কিন্তু অনেকক্ষণ আপনারা রেখে খেতে পারবেন, তাতেও কিন্তু নরম হবে না, এইরকমই মুচমুচে থাকবে। তো আজকের আমাদের বিনা তেলে মুচমুচে বেগুন ভাজা একদম তৈরি হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।